নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাস হল ভগবান মহাদেবের মাস। আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন। আষাঢ় মাসের সংক্রান্তির পরেই শ্রাবণ মাসের শুরু। খেয়াল করে থাকবেন, অনেক মহিলাই এই সময়ে হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরেন। তাই শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়ে যায় সবুজ রঙের চুড়ির। সাজগোজের দোকানে গেলে দেখা যায় সবুজ চুড়ি সাজানো রয়েছে চারিদিকে। 25 টাকা ডজন, আবার কোথাও বা 30 টাকা ডজনেও বিক্রি হচ্ছে সবুজ রঙের চুড়ি। হ্যাঁ, সঙ্গে অন্যান্য রঙের চুড়িও রয়েছে, তবে এই বিশেষ একটি মাসে অর্থাৎ শ্রাবণ মাসে সবুজ চুড়ির চাহিদা কিন্তু তুঙ্গেই থাকে। শ্রাবণ মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তাই শিবের ভক্তরা এই মাসটির জন্য অপেক্ষায় থাকেন। এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়। এই মাসে আচার অনুযায়ী পুজো করলে সমস্ত সমস্যা দূর হয়। এই মাসে অনেক কিছু বিশেষ বিশেষ রীতি পালন করা হলেও সবুজ রঙের বিশেষ এবং আলাদা গুরুত্ব রয়েছে। এই কারণে প্রায়শই দেখা যায় মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক, চুড়ি এবং কানের দুল পরেন। আপনি কখনো ভেবে দেখেছেন কি, শ্রাবণ মাসেই কেন এগুলি পরা হয়? ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের কি সম্পর্ক? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে ওঠে, প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আর এক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতেই লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুবই কাছের, খুবই প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদাই সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য দেবতা ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে নিজের স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মহিলারা। সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামীরা দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। অবিবাহিতেরা শিবের ন্যায় স্বামী লাভ করার আশায় এই নিয়ম পালন করে থাকেন। এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতেও সাহায্য করে। বন্ধুরা, মহিলারা সবুজ রঙের চুড়ি, দুল এবং সবুজ রঙের পোশাক পরিধান করা ছাড়াও এর পাশাপাশি কিন্তু হাতে মেহেন্দিও লাগান। এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সবুজ রং মহাদেবকে খুবই খুশি করে, সেই জন্যই বিবাহিত মহিলারা সবুজ চুড়ি এবং পোশাক পরিধান করেন, যাতে সহজেই বাবা মহাদেবের আশীর্বাদ পান। এছাড়া
সবুজ রঙের পোশাক পরিধান করে শিব পার্বতীর পুজো করলে পরিবারের সকলের মঙ্গল হয়। সবুজ রং প্রেম, সুখ এবং আনন্দের প্রতীক। এই কারণেই শ্রাবণ মাসে নারীরা সবুজ চুড়ি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকেই ধন্যবাদ জ্ঞাপন করে। এছাড়া শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহার ও সবুজ চুড়ি পরা, পোশাক পরা বা অন্যান্য গয়নাগাটি পরলে আপনার ভাগ্য আলোকিত হয়ে উঠবে। প্রকৃতির সবুজ রং মনকে মুগ্ধ করার পাশাপাশি আপনার মনকে শান্ত ও শীতল বোধ করতে সাহায্য করবে। সবুজ রংটি সুখ, শান্তি এবং প্রাণ শক্তির প্রতীক। সবুজ রং ইতিবাচক শক্তি দেওয়ার পাশাপাশি হতাশা থেকে মুক্তি পেতেও আপনাকে সাহায্য করে। সবুজ রং আপনার চোখকে স্বাচ্ছন্দ্য দেয়, আরাম দেয়। প্রকৃতির রঙও যেহেতু সবুজ, তাই প্রকৃতি এবং জীবনের বার্তা দিয়ে যায় এই সবুজ রং। সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবন দানকারী ওষুধ হিসেবেও ব্যবহার হয়। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে দেব, যেটা অবশ্যই মাথায় রাখবেন। এই শ্রাবণ মাসে কোনো কালো রঙের পোশাক বা ধূসর রঙের পোশাক পরিধান করবেন না। কালো রং এমনিতেই শুভ অনুষ্ঠানে বর্জন করা হয়ে থাকে। ভগবান শিবেরও অপছন্দ কালো রং, তাই এই মাসে চেষ্টা করবেন কালো বা ধূসর রঙের পোশাক পরা থেকে নিজেকে বিরত রাখতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, মনে করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।